কলকাতা টিভির পর্দায় আপনাদেরকে সকলকে স্বাগত। আমি পূজালি রয়েছে আপনাদের সঙ্গে। হালি শহরের যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা নিয়ে কিন্তু বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এবং সেখান থেকেও কিন্তু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও কিন্তু অনেক ঝামেলার পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। গতকাল যেখানে জানা যাচ্ছে শুক্রবার সকালবেলায় মারধর ও মারামারির অভিযোগ এবং তোলাবাজির অভিযোগে কিন্তু 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলরের যে স্বামী বিরজু কেওয়াতকে কিন্তু গ্রেপ্তার করেছে হালিশহর থানার পুলিশের পক্ষ থেকে। এবং সেদিন কিন্তু যখন তার স্ত্রী অর্থাৎ বিরজু কেওয়াতের স্ত্রী যখন তার সাথে দেখা করতে যায়, তিনি সম্পূর্ণ সুস্থ ছিল বলে জানা যাচ্ছে। কিন্তু শনিবার দিন ভোর রাতে তার একাধিক হৃদরোগের সৃষ্টি হয়েছিল এবং তার ফলে তার শারীরিক অবস্থা কিন্তু অবনতি ঘটছিল, যার ফলে কিন্তু হালিশহর থানার পুলিশ কিন্তু তৎপরভাবে তাকে কিন্তু মেডিকেল করাতে তার কল্যাণী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। তার পরবর্তীকালে কিন্তু তার স্ত্রী অর্থাৎ বিরজু কেওয়াতের স্ত্রী কিন্তু একাধিক অভিযোগ তুলেছিল হালিশহর থানার পুলিশের বিরুদ্ধে। সেখান থেকে তিনি বলেছিলেন সেই বিরজু কেওয়াতের গায়ে কিন্তু একাধিক চিহ্ন দেখা গেছিল। তার পরবর্তী ক্ষেত্রে সেখান থেকে কিন্তু নানান অভিযোগের মারফত সেখান থেকে নানান বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল এবং সেখানেই গতকাল অর্থাৎ রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দেখা করতে যান। সেখানে গিয়েও তিনি অনেক রকম নানা মোকাবিলার সামনে পরিস্থিতিতে ফেস করেন এবং সেখান থেকে তিনি দেখা করেন আজ ভোরবেলায় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিরজু কেওয়াতের অর্থাৎ যে মৃতর বাড়িতে যান এবং সেখান থেকে কিন্তু তিনি অনেক রকম আশ্বাস দেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি তার স্ত্রী অর্থাৎ বিরজু কেওয়াতের স্ত্রীকে তার নিজস্ব অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিজস্ব অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু চাকরি দেওয়ার কথা জানান এবং তার পাশাপাশি এখান থেকেও জানা যাচ্ছে 10 লক্ষ টাকার ক্ষতিপূরণ তিনি কিন্তু মৃতের পরিবারের হাতে কিন্তু তুলে দিয়েছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এই মৃতের পরিবারের পাশে তিনি জানিয়েছেন তিনি সম্পূর্ণভাবে এই মৃতের পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং তিনি পরবর্তীকালে কোনো অসুবিধার ক্ষেত্রে বা কোনো তদন্তের ক্ষেত্রে যাতে দেরি না হয় এবং তদন্ত যেন গুরুত্বভাবে ঠিক মতন ভাবে তদন্ত করা হয় তার জন্য কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু সেই পরিবারকে আশ্বাস দিয়েছেন এবং তার স্ত্রী অর্থাৎ বিরজু কেওয়াতের স্ত্রীকে কিন্তু নিজের পার্সোনাল অ্যাটেন্ডেন্ট হিসেবে কিন্তু চাকরি দেওয়ার ঘোষণাও তিনি সেই এলাকা অর্থাৎ হালিশহর এলাকার তার বাড়ি থেকে গিয়ে কিন্তু করে এসেছে। এই সব তথ্য জানতে চোখ রাখুন কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।